প্রথম মাখাবি গ্রন্থ থেকে পাঠ। 14 অধ্যায়। পারস্য দেশে দেমেত্রিয়সের বন্দিদশা। 172 সালে রাজা দেমেত্রিয়স তার সৈন্যদের সমবেত করে মেদিয়ায় গেলেন। তার উদ্দেশ্য ছিল তিফ্রুনের বিরুদ্ধে যুদ্ধ চালাবার জন্য সাহায্য আদায় করে নেওয়া। পারস্য ও মেদিয়ার রাজা আর্সাকেস যখন খবর পেলেন যে দেমেত্রিয়স তার রাজ্যের এলাকায় ঢুকে পড়েছেন, তিনি তখন তাকে জীবন্ত অবস্থায় বন্দী করার জন্য তার সেনানায়কদের একজনকে পাঠালেন। ওই সেনানায়ক সেখানে গিয়ে দেমেত্রিয়সের বাহিনীকে পরাজিত করলেন। তিনি দেমেত্রিয়সকে বন্দী করে আর্সাকেসের কাছে নিয়ে এলেন। আর্সাকেস তাকে আটক রাখলেন। সিমনের আমলে জুদেয়ার অবস্থা বরাবর শান্তি ছিল। নিজের জাতির কিসে মঙ্গল হয় তিনি সর্বদাই তার পথ খুঁজতেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন তাকে শাসক রূপে পেয়ে তাকে সম্মানিত হতে দেখে লোকেরা সন্তুষ্টই ছিল। তার সেই এত গৌরব আরো বাড়িয়ে তুলে তিনি জাফা দখল করে নিলেন আর সেখানে একটি বন্দর গড়ে তুললেন। এইভাবে তিনি সাগরের যত দ্বীপে, সাগর উপকূলে যত দেশে যাবার একটি পথ তৈরি করলেন। তিনি নিজের জাতির দেশভূমির সীমানা আরো বিস্তৃত করলেন। গোটা দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখলেন তিনি। ভিন দেশে বন্দী বহু মানুষকে তিনি জুদেয়া ফিরিয়ে আনলেন। গাজরার ওপর, বেসুরের ওপর এবং জেরুসালেমের কেল্লাটির ওপর তিনি নিজের প্রভুত্ব কায়েম করলেন। ওই কেল্লাটির মধ্যে যা কিছু অসুচি ছিল তিনি তা সবই দূর করে দিলেন। তাকে প্রতিরোধ করার মতো কেউই ছিল না। তখন লোকেরা শান্তিতে নিজেদের জমি চাষ করত। দেশের মাটিও ঠিকমতো ফসল দিত। সমভূমির গাছগুলিতেও ঠিকমতো ফল ফলত। বৃদ্ধেরা নগরের যত উন্মুক্ত চত্বরে বসে চারদিকে যা কিছু ভালো ঘটেছে তা নিয়ে গল্প করত। যুবকেরা জমকালো সামরিক পোশাক পরে ঘুরে বেড়াতো। সিমন নগরগুলিতে পর্যাপ্ত খাদ্যের যোগান দিতেন। প্রতিটি নগরের সুরক্ষার ব্যবস্থাও করেছিলেন তিনি। তাই তার নামের খ্যাতি তখন ছড়িয়ে পড়েছিল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত। তিনি সারা দেশে শান্তি ফিরিয়ে এনেছিলেন। ইসরায়েলের মানুষেরা তখন গভীর আনন্দে আনন্দিত ছিল। তারা প্রত্যেকে যে যার আঙুর গাছ ও আঞ্জির গাছের ছায়া বসে নিশ্চিন্তে সময় কাটাতো। তাদের ভয় দেখানোর মতো কেউ ছিল না। দেশে তাদের বিরুদ্ধে সমস্ত আক্রমণ বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময়কার যত রাজার ক্ষমতা তো ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। সিমন তার জাতির দীন ও নম্র মানুষের অন্তরে নতুন শক্তি সাহস জাগিয়েছিলেন। বিধান পালনের ব্যাপারে তিনি খুব আগ্রহী ছিলেন। তিনি ধর্মহীন দুষ্ট যত মানুষকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তিনি ধর্মহীন দুষ্ট যত মানুষকে পুণ্যস্থানটির হিত গরিমা ফিরিয়ে এনেছিলেন। তিনি পুণ্যস্থানটিকে তিনি পূজার আরো বহু জিনিসপত্র আনিয়ে রেখেছিলেন। জোনাথানের মৃত্যুর খবর রোমে গেল, এমনকি স্পার্টাতেও গিয়ে পৌঁছলো। সেখানকার লোকেরা তখন খুবই দুঃখিত হলো। কিন্তু তারা যখন এই কথা শুনতে পেল যে জোনাথানের ভাই সিমন তার জায়গায় মহাযাজক হয়েছেন এবং তিনি গোটা দেশের ওপর আর দেশের সমস্ত নগরের ওপর নিজের কর্তৃত্ব কায়েম করেছেন, তখন রোমীয়রা কয়েকটি ব্রোঞ্জের ফলকের ওপর একটি পত্র লিখে তার কাছে পাঠালো। তাদের উদ্দেশ্য ছিল তার ভাই জুদা ও জোনাথানের সঙ্গে তারা যে বন্ধুত্বের সম্পর্ক আর মৈত্রীর সন্ধি স্থাপন করেছিল তা নতুন করে স্থাপিত করা। সেই পত্রটি জেরুজালেমে জনমণ্ডলীর সামনে পাঠ করা হলো। স্পার্টার লোকেরা যে পত্রটি তখন পাঠিয়েছিল তার প্রতিলিপি হলো এই: আমরা স্পার্টার প্রধানেরা এবং স্পার্টা নগরের মানুষেরা এই পত্র লিখছি মহাযাজক সিমনের কাছে, প্রবীণদের ও যাজকদের কাছে এবং ইহুদি জনগণের বাকি সকলের কাছে। তারা তো আমাদের ভাইয়েরই মতো। তাদের সকলকেই প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। এই দেশের জনগণের কাছে আপনাদের পীড়িত দূতেরা এই কথা জানিয়েছেন যে আপনারা কত গৌরব, কত সম্মান অর্জন করেছেন। তাদের এখানে আসায় আমরা খুবই আনন্দ পেয়েছি। তারা যে কথা আমাদের জানিয়েছেন সেই সম্বন্ধে আমাদের জনসভার গৃহীত সিদ্ধান্ত রূপে যা লিখে রাখা হয়েছে তা হলো এই: আন্থিওকসের পুত্র নুমিনিয়স এবং জাসনের পুত্র আন্তিপাতের, ইহুদিদের এই দুজন দূত আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে গোলা তোলার উদ্দেশ্যে আমাদের এখানে এসেছেন। আমাদের জনগণ
সানন্দে সম্মান দেখিয়ে তাদের স্বাগতম জানিয়েছে এবং তাদের বক্তব্যের প্রতিলিপি জনসভার নথিপত্রে লিপিবদ্ধ করেছে, যাতে স্পার্টার জনগণ ভবিষ্যতে তা মনে রাখতে পারে। মহাযাজক সিমনের জন্যও এর একটি প্রতিলিপি করা হয়েছে। এরপর সিমন নুমিনিয়াসকে রোমে পাঠালেন, যাতে রোমীয়দের সঙ্গে যে মৈত্রীর সন্ধি স্থাপন করা হয়েছিল তা যেন কার্যকর রাখা হয়। সেই সঙ্গে সিমন সোনার এমন একটি বড় ঢালও পাঠিয়ে দিলেন যার ওজন ছিল 1000 মিনা। এইসব ঘটনার কথা কানে আসায় লোকেরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, সিমন ও তার পুত্রদের প্রতি কিভাবে আমরা আমাদের কৃতজ্ঞতা দেখাবো। তিনি তো তার ভাইয়েরা এবং তার পিতৃবংশের মানুষেরা তো বরাবর দৃঢ় সংকল্প নিয়ে যুদ্ধ চালিয়ে ইসরায়েলের শত্রুদের হটিয়ে দিয়েছেন আর শেষে ইসরায়েলের স্বাধীনতা এনে দিয়েছেন। তারা তখন কয়েকটি ব্রোঞ্জের ফলকে কিছু লেখা খোদাই করে ওই ফলকগুলি সিয়ন পর্বতে কয়েকটি স্তম্ভের শীর্ষে রেখে দিল। লেখাটির প্রতিলিপি হলো এই: 172 সালের এলুল মাসের 18 তারিখে, অর্থাৎ মহিয়ান মহাযাজক সিমনের আমলের 3য় বছরে, মন্দিরে বাইরে প্রাঙ্গণে যাজকদের, জনগণের এবং এই জাতির প্রধান নেতাদের আর এই দেশের প্রবীণদের মহাসমাবেশে আমাদের সবার কাছে এই কথা ঘোষণা করা হয়েছে: এই দেশে যখন একের পর এক যুদ্ধ ঘটেছে, তখন মাত্থাথিয়াসের পুত্র জোয়ারির বংশের যাজক সিমন ও তার ভাইয়েরা বিপদের মুখোমুখি হয়ে তাদের জাতির শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, যাতে তাদের পুণ্যস্থানটি এবং মসির বিধান রক্ষা পেতে পারে। তারা তাদের জাতিকে মহাগৌরবে ভূষিত করেছেন। জোনাথান একসময় তার জাতির সকলকে ঐক্যবদ্ধ করে তাদের মহাযাজক হয়ে উঠেছিলেন। তারপর নিজের পূর্বপুরুষদের সঙ্গে তার পুণ্যমিলন ঘটল। শত্রুরা তখন হানা দিয়ে এই দেশটি ছাড়খাড় করে দেবে এবং এখানকার পুণ্যস্থানটি হস্তগত করবে বলে স্থির করল। সিমন কিন্তু রুখে দাঁড়ালেন। নিজের জাতিকে রক্ষা করতে লড়াই করলেন তিনি। নিজের বহু অর্থ ব্যয় করে তিনি তার জাতির যত যোদ্ধার হাতে অস্ত্র তুলে দিলেন এবং তাদের মাইনেও দিতে লাগলেন। তিনি জুদেয়া নগরগুলি আরো সুরক্ষিত করলেন, আর সেই সঙ্গে জুদেয়ার সেই সীমান্ত শহর বেসুরকেও আগে যেখানে ছিল শত্রুদের অস্ত্রাগার, সেখানে তিনি একদল ইহুদি সৈন্যের স্থায়ী ঘাঁটি বসালেন। তিনি সাগর তীরে জাফা নগরটিকেও সুরক্ষিত করলেন, আর সেই সঙ্গে আজাদাস এলাকার সীমান্তে অবস্থিত সেই গাজারাকে আগে শত্রুরা যেখানে বাস করত সেখানে ইহুদিদের এনে বসিয়ে তিনি নগর দুটির মেরামতির কাজের জন্য যা কিছু দরকার ছিল তা সবই জোগাড় করে দিলেন। সিমন যে কত কর্তব্য পরায়ণ মানুষ, নিজের জাতের গৌরব বাড়াবার জন্য তিনি যে কত দৃঢ় প্রতিজ্ঞ, তাই দেখে দেশের লোকেরা তাকে নিজেদের অধিনায়ক ও মহাযাজক পদে অধিষ্ঠিত করল। তার এমন সব কর্মকীর্তির জন্য, তার জাতির প্রতি তার এমন ধর্মসমত্ব, এমন বিশ্বস্ত আচরণের জন্য এবং তিনি যে নিজের জাতির শক্তি বাড়িয়ে তোলার উদ্দেশ্যে সব রকম চেষ্টাই করেছিলেন, সেজন্য এমনটি করল তারা। তার আমলে তার নেতৃত্ব পরিস্থিতি এমনই উন্নত হলো যে এই দেশ থেকে বিজাতীয়দের তাড়িয়ে দেওয়া হয় আর সেই সমস্ত লোকেদের উচ্ছেদ করা সম্ভব হলো। এতদিন ধরে যারা জেরুজালেমে মাঝখানে সেই দাউদ নগরীতে বাস করছিল, যারা সেখানে নিজেদের জন্য একটি কেল্লা গেঁথে তুলেছিল, সেখান থেকে হানা দিয়ে তারা তো পুণ্যস্থানটির চারপাশে অশুচি করে দিত, পুণ্যস্থানটির পবিত্রতা বিশ্রীভাবে নষ্ট করে দিত। সেই কেল্লায় তিনি ইহুদি সৈন্যদের এনে বসালেন। দেশের ও নগরীর নিরাপত্তার জন্য তিনি ওই কেল্লাটির আরো সুরক্ষিত করলেন এবং জেরুজালেমের প্রাকার বেষ্টনী আরো উঁচু করে তুললেন। এই সব কারণে রাজা দেমোতিয়াস তাকে মহাযাজক পদে বহাল রাখলেন। তিনি তাকে রাজবন্ধুদের একজন করে তুললেন এবং তাকে মহাসম্মানে ভূষিত করলেন। তিনি তো এই খবর পেয়েছিলেন যে রোমীয়রা এখন ইহুদিদের ডেকে থাকে বন্ধুজন, মিত্রজন, ভাই এই সব নামে। তারা নাকি সিমনের দূতদের সসম্মানে গ্রহণ করেছে। তাছাড়া তিনি এই কথা শুনিয়েছিলেন যে ইহুদি জনগণ আর যাজকেরা স্থির করে ফেলেছে যতদিন না বিশ্বাসযোগ্য কোনো প্রবক্তা আবির্ভূত হন, ততদিন সিমন স্থায়ীভাবে তাদের অধিনায়ক ও মহাযাজক হয়ে থাকবেন। তিনি তাদের সামরিক শাসনকর্তা হয়েও থাকবেন এবং পুণ্যস্থানটির পরিচালনা ভার তারই হাতে থাকবে। সেখানকার যত কাজকর্ম, দেশের প্রশাসনের কাজ, সামরিক সাজ সরঞ্জাম ও দুর্গগুলি, এই সব কিছু দেখাশোনা করার দায়িত্বভার যাদের হাতে থাকবে তিনি তাদের নিযুক্ত করবেন। পুণ্যস্থানটির পরিচালনার ভার তারই হাতে থাকবে। সকলকে তার কথা মেনে চলতেই হবে। দেশের সমস্ত দলিলপত্র তার নামে প্রত্যয়িত থাকবে।
তিনি দামি বেগুনি রঙের পোশাক আর সেখানকার অলংকার পরতে পারবেন। জনগণের যা যাজকদের কেউ এই ব্যবস্থার কোনো কিছু অগ্রাহ্য করতে পারবে না। সিমনের কোনো নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারবে না। তার অনুমতি ছাড়া এই দেশের কোথাও কোনো সভা ডাকতেও পারবে না। আর কেউ দামি বেগুনি রঙের পোশাক পরতে বা পোশাকে সোনার বকলস আটকাতে পারবে না। যে কেউ এমন ব্যবস্থা অমান্য করবে, এর কোনো কিছু অগ্রাহ্য করবে, তাকে দণ্ডিধন হতে হবে। সিমনের হাতে ওই সব কিছু করার অধিকার যে থাকবে, যাতে সবাই একমত হয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে সিমন ও সম্মানিত জানিয়েছেন তিনি মহাযাজক পদে আসীন থাকতে এবং ইহুদিদের ও যাজকদের সামরিক শাসনকর্তা ও দেশপ্রধান হতে আর সবার শীর্ষপতি হতে রাজি হয়েছেন। এই নির্দেশ জারি করা হলো যে এই সব কথা কয়েকটি ব্রোঞ্জের ফলকে খোদাই করে লিখে রাখা হবে, আর ওই ফলকগুলি পুণ্যস্থানটির বাইরের প্রাঙ্গণে একটি প্রকাশ্য স্থানে রেখে দেওয়া হবে। লেখাটির কয়েকটি প্রতিলিপি কোষাগারে রাখা হবে, যাতে সিমন ও তার পুত্রেরা সেগুলির হাতের কাছে পেতে পারে। পরমগীত গ্রন্থ থেকে পাঠ ৮ অধ্যায়। আহা, তুমি যদি হতে আমার সহোদর, একই মায়ের স্তনে লালিত ভাই, তোমায় বাইরে দেখলে চুম্বন করতাম, তাতে আমার দোষ ধরতো না কেউ। তাহলে তোমাকে পথ দেখিয়ে নিয়ে আসতাম আমি আমার মায়ের বাড়িতে। আমার যা কিছু শেখার আছে সবই শেখাতে তুমি। তোমার মুখে তুলে দিতাম আমি মশলা মেশানো সুরা, আমার গাছের ডালিম ফলের রস। আমার মাথার নিচে রেখেছে সে নিজের বাঁ হাত, ডান হাতের আলিঙ্গনে সে আমায় জড়িয়ে রেখেছে। ওগো জেরুসালেমের কন্যারা, দোহাই তোমাদের, আমার প্রেমিকার ঘুম ভাঙিয়ে দিও না। ও নিজে না জাগলে ওকে ডেকে জাগিও না। এই কি মরু প্রান্তর থেকে কে উঠে আসছে এখন, প্রিয়তমের কাঁধে ভর দিয়েই আসছে এখন। আপেল গাছের নিচে তোমাকে তো জাগিয়ে দিলাম, সেখানেই মায়ের গর্ভে এসেছিলে তুমি, সেখানেই জননীর গর্ভে এসেছিলে তুমি। বুকের ওপরে যেন শিলমোহরের মতো রাখো গো আমায়, বাহুর ওপরে যেন শিলমোহরের মতো রাখো গো আমায়। প্রেম সে তো মৃত্যুর মতোই শক্তিমান, তার মত্ত আবেগ সে তো নরকের মতোই নির্দয়। প্রেমের ঝলক যেন আগুনেরই ঝলক, সে তো দিব্য আগুনেরই শিখা। প্রেম তাকে তো বিপুল জলরাশি নেভাতে পারে না, শত বর্ণধারা তাকে পারে না ভাসাতে। কেউ যদি প্রেমের বিনিময়ে নিজের সমস্ত সম্পদ দিতে চায়, তাকে শুধু পেতে হতো মানুষের তীব্র অবহেলা। আমাদের ছোট বোন আছে একজন, তার বুকে স্তন্য রেখা ফোটেনি এখনো। যদি কেউ হয় তার প্রণয় প্রার্থী, তখন এই বোনকে নিয়ে কি করব আমরা? সে যদি হয় দুর্গ প্রাকারেরই মতো, তাহলে সেই প্রাকারের ওপর গড়ব আমরা রূপোর আলিশা। কিন্তু সে যদি হয় দরজারই মতো, তাহলে সেই দরজার প্রবেশ পথে বসাবো আমরা এরস কাঠের পালা। আমি তো দুর্গ প্রাকারেরই মতো, আমার স্তন্য দুটি যেন সেই দুর্গ প্রাকারের দুটি গম্বুজ। তাই প্রিয়তমের দৃষ্টিতে আমি এমনি একজন, যে হৃদয়ে তৃপ্তি এনে দেয়। বায়াল হামন অঞ্চলে শিলমোহনের একটি আঙুর ক্ষেত ছিল। একদল চাষির কাছে আঙুর ক্ষেতটি তিনি ইজারা দিলেন। কথা ছিল 1000 করে রূপোর টাকা প্রত্যেকেই দেবে তাকে আঙুর ফলের মূল্য রূপে। কিন্তু আমার যে আঙুরের ক্ষেত আছে, তার ফল ভোগ করার অধিকার সে শুধু আমারই। ওই 1000 টাকা ওগো শিলমন তোমারই থাকুক। আর আঙুর ফলের চাষি যারা, তাদের পাওনা সেই 200 টাকা তাদেরই থাকুক। ওগো তুমি উদ্যানবাসিনী, আমার সঙ্গীরা তোমার কণ্ঠস্বর শুনবে বলে আকুল হয়ে আছে। আহা, সেই কণ্ঠস্বর
ওগো শোনাও আমায়। তবে এসো এসো ওগো প্রিয়তম, আর দেরি নয়, এই গন্ধময় পর্বতের চূড়ায় চূড়ায় হও তুমি একটি হরিণের মতো, কিংবা একটি তরুণ মৃগেরই মতো। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 27 থেকে 45 পদ। ঐশ্বরাজ্য প্রতিষ্ঠা সম্বন্ধে যিশুর ভবিষ্যৎবাণী। আমি তোমাদের সত্যিই বলছি, যারা এখানে এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে এমন কেউ কেউ আছে ঐশ্বরাজ্য না দেখা পর্যন্ত মৃত্যুর স্বাদ যাদের পেতে হবে না। এই কথা বলার 7-8 দিন পরে যিশু পিতর, যোহন আর যাকবকে সঙ্গে নিয়ে প্রার্থনা করার জন্যে কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন। তিনি প্রার্থনা করছেন এমন সময় তার মুখের চেহারা হঠাৎ কেমন যেন পাল্টে গেল। তার পোশাকটিও বিদ্যুতের মতো শুভ্র উজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ দেখা গেল মোশি আর এলিও, এরা দুজন তার সঙ্গে কথা বলছেন। তারা এখন মহিমময় রূপে আবির্ভূত হয়েছেন এবং এই বিষয়ে কথা বলছেন যে যিশু কিভাবে জেরুসালেমে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেই পৃথিবী ছেড়ে চলে যাবেন। পিতর ও তার সঙ্গীরা মাঝখানে কখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। হঠাৎ জেগে উঠে তারা যিশুর সেই মহিমা দেখতে পেলেন, আর যে দুজন তার পাশে দাঁড়িয়েছিলেন তাদেরও তারা দেখতে পেলেন। সেই দুজন যখন যিশুর কাছ থেকে চলে যাচ্ছেন, তখন পিতর যিশুকে বলে উঠলেন, গুরু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আমরা ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করব, আপনার জন্য একটি, মোশির জন্য একটি, আর এলিয়ের জন্য একটি। তখন পিতর যে কি বলছেন তা তিনি নিজেই বুঝতে পারছিলেন না। তিনি যখন এই কথা বলছিলেন সেই সময় একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল। সেই মেঘের মধ্যে তলিয়ে যেতেই শিষ্যরা ভয় পেয়ে গেলেন। তখন মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো, এ আমার পুত্র, আমার মনোনীত জন, তোমরা এর কথা শোনো। সেই কণ্ঠস্বর ধ্বনিত হবার পর দেখা গেল যে যিশু এখন একাই রয়েছেন। শিষ্যরা এই ঘটনা গোপন রাখলেন। যা কিছু তারা দেখেছিলেন সেই বিষয়ে তারা কাউকে তখন কিছুই জানালেন না। পরের দিন যিশু ও তার সঙ্গীরা পাহাড় থেকে যখন নেমে এলেন, তখন বহু লোক পথে তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলো। ভিড়ের মধ্যে থেকে একজন লোক তখন চিৎকার করে বলে উঠল, গুরু, দয়া করে আমার ছেলেটিকে একবার দেখুন। সে আমার একমাত্র ছেলে। একটা বিদেয়ী আত্মা বারবার এসে তার ওপর ভর করে। তখন সে হঠাৎ চেঁচিয়ে ওঠে। তারপর ওই বিদেয়ী আত্মাটার প্রভাবে তার সারা শরীরে খিঁচুনি হতে থাকে, তার মুখ দিয়ে ফেনাও বেরোতে থাকে। ওই আত্মাটা তাকে সহজে ছাড়ে না, তার দুর্দশার এক শেষ করেই তবে ছাড়ে। আমি তো আপনার শিষ্যদের অনুরোধ জানিয়েছিলাম তারা যেন ওই আত্মাটাকে তাড়িয়ে দেন, কিন্তু তারা তা পারেননি। উত্তরে যিশু বললেন, কি অবিশ্বাসী, কি ভ্রষ্ট যুগের লোক তোমরা! আর কতদিন যে তোমাদের সঙ্গে আমাকে থাকতে হবে, তোমাদের সহ্য করে যেতে হবে। আচ্ছা, তোমার ছেলেকে একবার এখানে নিয়ে এসো। ছেলেটি এগিয়ে আসছে, তখনও যিশুর কাছে তার পৌঁছানো হয়নি। সেই সময় হঠাৎ সেই অপদূতটা তাকে মাটিতে আছড়ে ফেলে দিল। তার সারা শরীরে প্রচণ্ড খিঁচুনি ধরিয়ে দিল। যিশু তখন অপবিত্র আত্মাটাকে ধমক দিলেন, ছেলেটিকে সারিয়ে তুললেন। তিনি তারপর তার বাবার কাছে তাকে ফিরিয়ে দিলেন। এইভাবে ঈশ্বরের মাহাত্ম্য প্রকাশিত হয়, উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। তবে যিশুর অমন সব কাজ দেখে সকলে যখন মুগ্ধ, বিস্ময়ে অভিভূত, সেই সময় তিনি তার শিষ্যদের বললেন, আমি এখন যা বলছি তোমরা কিন্তু তা মন দিয়ে শুনে রাখো। মানবপুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেওয়া হবে। শিষ্যরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারলেন না। তাদের কাছে তা
রহস্যে ঢাকা রয়ে গেল। ফলে তার আসল বক্তব্য তারা ধরতেই পারলেন না। আর এই বিষয় নিয়ে যিশুকে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হলো না।